আজকে আমরা দেখব ইনাম ইন জাভা। তো ইনাম সম্পর্কে জানতে গেলে আমাদের প্রথমে আগে কনস্ট্যান্ট ভেরিয়েবল সম্পর্কে জানতে হবে। যেমন একটা ক্লাসের ভিতরে যখন আমরা কনস্ট্যান্ট ভেরিয়েবল ডিক্লেয়ার করি তখন সাধারণত সেগুলো ফাইনাল এবং স্ট্যাটিক এবং ফাইনাল থাকে। যেমন আমরা এই ক্লাসের ভিতরে ডে কনস্ট্যান্ট এর ভিতরে আমরা একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করলাম স্যাট সান। সাধারণত কনস্ট্যান্ট ভেরিয়েবলগুলোকে অল ক্যাপস দিয়ে লেখা হয়। তো আমরা একটা কনস্ট্যান্ট ভেরিয়েবল ডিক্লেয়ার করলাম স্যাট সান, এর কিছু মান থাকলো 1 2 3। তো এই কনস্ট্যান্ট ভেরিয়েবলগুলোকে যদি আমরা ব্যবহার করতে চাই পরবর্তীতে, কনস্ট্যান্ট ভেরিয়েবল হচ্ছে সেই ধরনের ভেরিয়েবল যে ভেরিয়েবলগুলোর মান ফিক্সড, অর্থাৎ এই মানগুলো পরিবর্তন হবে না। এই ভেরিয়েবলগুলোর যে মান ফিক্সড সেটা আমরা নির্ধারণ করলাম হচ্ছে ফাইনাল কিওয়ার্ড দ্বারা। তো যদি কোনো ক্লাসের মধ্যে আমরা এই কনস্ট্যান্ট ভেরিয়েবলকে ব্যবহার করতে চাই তাহলে আমরা ওই ক্লাসের নাম দ্যাট মিনস ডে কনস্ট্যান্ট ডট স্যাট এভাবে লিখব। তো ডে কনস্ট্যান্ট ডট স্যাট বললে আমরা আলটিমেটলি কি পাবো? 1 পাবো। তো এখানে যদি আমরা এভাবে বলি যে ডে কনস্ট্যান্ট ডট স্যাট, তার মানে আমরা এখানে আলটিমেটলি ওই ভ্যালু হিসেবে 1 পেলাম। তো ঠিক সিমিলার জাভাতে এনাম হচ্ছে একটা টাইপ এবং ওই এনাম হচ্ছে একটা কনস্ট্যান্ট ভেরিয়েবলের টাইপ। এটাকে ডিক্লেয়ার করা হয় এইভাবে, এনাম তারপরে এনামের নাম তারপরে সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে আমরা ওই কনস্ট্যান্ট ভেরিয়েবলগুলোকে ডিক্লেয়ার করি। এখন এই কনস্ট্যান্ট ভেরিয়েবলগুলোকে যে আমরা ডিক্লেয়ার করলাম, ইন্টারনালি এটার একটা মান তৈরি হয়। যেমন স্যাটের মান হচ্ছে 0, সানের মান 1। এভাবে আমরা নিজেরা বলে দিতে পারি যে স্যাটের মান কি হবে। যদি আমি স্যাটের মান নিজেরা বলে দিতে চাই তাহলে আমি এরকম ফার্স্ট ব্র্যাকেট দিয়ে বললাম স্যাটের মান 4। আর যদি আমি না বলে দিই তাহলে তখন কি হবে? বাই ডিফল্ট হবে 0 1 2 3 4 5 6 এরকম একটা মান তৈরি হবে। অর্থাৎ এটাও একটা কনস্ট্যান্ট, দ্যাট মিনস ইনামও একটা কনস্ট্যান্ট টাইপ। আবার আমরা একটা কনস্ট্যান্ট ডিক্লেয়ার করলে সেটা হচ্ছে কনস্ট্যান্ট। ইনামের সাথে কনস্ট্যান্টের কি পার্থক্য সেটা আমরা পরে দেখব। এখন আমরা প্রথমত দেখি যে যেহেতু এটাও একটা কনস্ট্যান্ট টাইপ, সুতরাং আমরা প্রথমে বোঝার চেষ্টা করি যে এনামটা কি। একটা এনামকে আমরা একটা ডিক্লেয়ার করতে পারি একটা ক্লাসের মধ্যে, আবার ক্লাসের বাইরেও সরাসরি একটা এনাম ডিক্লেয়ার করতে পারি এবং আমরা এই ক্লাসটার নাম দিতে পারি হচ্ছে সেই নামে। যেমন এখানে আমরা তৈরি করলাম ডে ইনাম, দ্যাট মিনস এটা অনেকটা ক্লাস ডিক্লারেশনের মতোই, ঠিক আছে। এখানে আমরা শুধু এটাকে ডিক্লেয়ার করব এনাম দ্বারা। তো এনামকে অ্যাকচুয়ালি বলা হচ্ছে একটা টাইপ, ডাটা টাইপ, এবং এটা হচ্ছে কনস্ট্যান্ট ভ্যালুর ডাটা টাইপ, অর্থাৎ যার ভিতরে কিছু কনস্ট্যান্ট ভ্যালু থাকে। ওকে, তো একটা ক্লাসের ভিতরে যেরকম ভেরিয়েবল থাকে, মেথড থাকে, কনস্ট্রাক্টর থাকে, তেমনি একটা ইনামের ভিতরেও বাকি সব কিছু থাকতে পারে। সেটা আমরা পরে আসছি। তো আমরা দেখলাম যে একটা ইনামকে সরাসরি ক্লাসের বাইরেও ডিক্লেয়ার করা যায়, আবার আমরা এটাকে ক্লাসের ভিতরেও ডিক্লেয়ার করতে পারি। এখন এনাম সম্পর্কিত কিছু তথ্য আমরা জানবো। সেটা হচ্ছে যে এনাম হচ্ছে কিছু ফিক্সড ভ্যালুর সমষ্টি বা কনস্ট্যান্ট ভ্যালুর সমষ্টি, ঠিক আছে। এবং এনামের ভিতরে যে কনস্ট্যান্টগুলো তৈরি হয় সেই কনস্ট্যান্টগুলো ইমপ্লিসিটলি স্ট্যাটিক এবং ফাইনাল। কারণ এটা কনস্ট্যান্ট, তাহলে এর ভ্যালুগুলো হচ্ছে সব, মানে ভেরিয়েবলগুলো হচ্ছে সব কনস্ট্যান্ট, মানে কনস্ট্যান্ট মানে হচ্ছে স্ট্যাটিক এবং ফাইনাল, ঠিক আছে। এবং এনামকে আমরা আসলে কি কারণে ব্যবহার করি? টাইপ সেফটির জন্য ব্যবহার করি। এনাম আসলে কিভাবে টাইপ সেফটি দেয় সেই ব্যাপারটা আমরা একটু পরে দেখব। এনামের ভিতরে ফিল্ড থাকতে পারে, আদার্স কনস্ট্রাক্টর থাকতে পারে এবং অন্যান্য মেথডও থাকতে পারে। যেমন আমরা এখানে একটা এনামের ভিতরে, যেমন এখানে যদি দেখি তাহলে এটা হচ্ছে একটা এনাম পুরোটাই। এনামের ভিতরে আমরা দেখতে পাচ্ছি যে একটা ভেরিয়েবল আছে, আবার এনামের ভিতরে একটা কনস্ট্রাক্টর আছে।
এটা enum-টার নাম ছিল সেশন, এর ভিতরে কনস্ট্রাক্টর আছে। তাহলে enum-এর ভিতরে ভেরিয়েবলও থাকতে পারে, আবার কনস্ট্রাক্টরও থাকতে পারে। enum অর্থাৎ যার নাম হচ্ছে enum, যেটা enum-এর অবজেক্ট ডে, এটা অন্যান্য বিভিন্ন ইন্টারফেসকে ইমপ্লিমেন্ট করতে পারে, কিন্তু enum অন্য কোনো ক্লাসকে এক্সটেন্ড করতে পারে না। ইন্টারফেসকে ইমপ্লিমেন্ট করতে পারে, কিন্তু সে নিজে কাউকে এক্সটেন্ড করতে পারে না। তার কারণ হচ্ছে সে ইন্টারনালি enum ক্লাসকে এক্সটেন্ড করে, যার কারণে এ আর অন্য কাউকে, যেহেতু সিঙ্গেল ইনহেরিটেন্স, সেই জন্য enum আর অন্য কাউকে এক্সটেন্ড করতে পারে না, তবে সে ইমপ্লিমেন্ট করতে পারে। ঠিক আছে? তাহলে একটা enum যদি আমরা এরকম ডিক্লেয়ার করি, এই enumটাকে আমরা এইগুলোকে ভেরিয়েবলগুলোকে প্রিন্ট দেওয়ার জন্য এই ভেরিয়েবলের আবার এক নির্দিষ্ট ভ্যালু থাকে, সেই ভ্যালুগুলোকে আমরা প্রিন্ট দেওয়ার জন্য আমরা ভ্যালু এক ধরনের, এখানে আমরা একটা লুপ, ফর লুপ তৈরি করছি। এই ফর লুপটা হচ্ছে একটা কালেকশন বেস ফর লুপ। কালেকশন বেস ফর লুপের স্ট্রাকচারটা হচ্ছে যে মাঝখানে কোলন চিহ্ন থাকে, আর এই পাশে এই যে এটা যে টাইপ, সেই টাইপের ইয়া থাকে। এটা যদি অ্যারে হয় তাহলে এটা অ্যারের নাম থাকে, অ্যারে অবজেক্টের নাম থাকে। এই যে ভ্যালুস যে মেথডটা আছে, এই ভ্যালুস মেথডটা অ্যাকচুয়ালি এর ভ্যালুগুলোকে রিটার্ন করে। ওকে, আর এই পাশে ওই টাইপেরই, এটা যে টাইপের, যেমন enum ডে একটা টাইপ, এই ডে টাইপের একটা ভেরিয়েবল এখানে থাকবে বা রেফারেন্স এখানে থাকবে, এবং আমরা যদি ওইটাকে প্রিন্ট দিই তাহলে এই মানগুলোকে আমরা পাবো। অর্থাৎ যদি আমরা এটাকে রান করি, আমরা দেখতে পাচ্ছি যে এই মানগুলো প্রিন্ট হচ্ছে। ঠিক আছে? এটা আমরা এস কে প্রিন্ট দিলাম বলে এরকম পেলাম। এরপরে আমরা এর ভিতরে যে ভ্যালুগুলো আছে সেই ভ্যালুগুলোকে প্রিন্ট করে দেখতে পারি, ইন্ডিভিজুয়ালি প্রিন্ট করে দেখতে পারি। সেটা আমরা পরে আসছি। তো তার আগে আমরা এখন যেটা দেখব সেটা হচ্ছে যে এই যে enum যে আসলে ইন্টারনালি enum-কে এক্সটেন্ড করে সেই ব্যাপারটা আমরা দেখব, এবং কম্পাইলার এই enum থেকে কিভাবে জেনারেটেড কোড তৈরি করে সেটা আমরা একটু দেখব। ঠিক আছে? তো এটার জন্য আমরা প্রথমে সিএমডি ওপেন করি। এটা যেহেতু আমাদের একটা প্যাকেজের মধ্যে আছে, সুতরাং আমরা ওই প্যাকেজের বাইরে আগে যাব, যেহেতু আমরা এটাকে প্যাকেজ থেকে কম্পাইল করছি। সুতরাং আমরা এখানে বাইরে গেলাম, এরপরে আমরা ওই ডিরেক্টরিতে ঢুকলাম। এরপরে আমরা প্রথমে এটাকে কম্পাইল করব, জাভা সি। এখন কম্পাইল করার জন্য যেহেতু সে এটার ভিতরে আছে, অর্থাৎ প্যাকেজের ভিতরে আছে, সুতরাং আমরা এই প্যাকেজের নাম ডট তারপরে ক্লাসের নাম, তো প্যাকেজের নাম ডট ক্লাসের নাম, এর ভিতরে এটাকে ডট জাভা, সরি এখানে ডট হবে না, এটা হচ্ছে স্ল্যাশ enum এক্সাম্পল ডট জাভা। দ্যাট মিনস আমরা জাস্ট এখানে প্যাকেজের নামটা ইনিশিয়ালাইজেশন করব। ঠিক আছে? তো আমরা এইখানে যাই যেখানে আমাদের সোর্স ফাইলটা আছে, enum এক্সাম্পল সোর্স ফাইলটা আছে। তো আমরা যখন এটাকে কম্পাইল করব তখন দেখব যে সোর্স আমাদের enum এক্সাম্পল ছিল হচ্ছে একটা ক্লাস। এই ক্লাসের ভিতরে ডে হচ্ছে যেহেতু একটা enum, তাহলে ওই ডেটাকে আবার এরকম ডলার সাইন enum এক্সাম্পল ডলার ডে এই নামে আবার একটা ক্লাস তৈরি হয়েছে। ঠিক আছে? এটা অটো তৈরি হয়েছে, তার কারণ হচ্ছে যে এই ক্লাসের ভিতরে আমাদের এই enumটা আছে, সেজন্য এটা enum এক্সাম্পল ডলার সাইন ডে এই নামে একটা ক্লাস তৈরি হয়েছে। তাই আমরা আসলে এই enum এক্সাম্পল ডে এটার স্ট্রাকচারটা কি সেটা দেখার চেষ্টা করছি। তো সেই জন্য আমরা জাভা পি কমান্ড দিব। জাভা পি কমান্ড দিয়ে আমরা প্রথমে লিখব enum এক্সাম্পল স্ল্যাশ, তারপরে আমরা হচ্ছে এই যে এই ক্লাসটাকে মূলত হচ্ছে রান করব। তার আগে আমরা এটাকে আরেকটু ওই প্রাইভেট ইয়াটা দেখতে গেলে আমরা আরেকটা জিনিস দেখব, যে প্রাইভেট ব্যবহার করছি এই কারণে যে
এনামের মধ্যে আমরা এই এনামটার ভিতরে কোনো কনস্ট্রাক্টর রাখিনি, কিন্তু এই এনামের একটা কনস্ট্রাক্টর তৈরি হবে, ডিফল্ট একটা কনস্ট্রাক্টর তৈরি হবে। এনামের যে কনস্ট্রাক্টরটা থাকে, এনামের কনস্ট্রাক্টরটা মনে রাখতে হবে যে এনামের কনস্ট্রাক্টরটা ইমপ্লিসিটলি প্রাইভেট। এনামের কনস্ট্রাক্টরটা ইমপ্লিসিটলি প্রাইভেট, আর যেহেতু এনামের কনস্ট্রাক্টর ইমপ্লিসিটলি প্রাইভেট, সেই কারণে এনামের কোনো অবজেক্ট তৈরি করা যাবে না, কারণ অবজেক্ট তৈরি করতে গেলে আমার কনস্ট্রাক্টরকে কল করতে হবে, কিন্তু কনস্ট্রাক্টর তো প্রাইভেট, সুতরাং প্রাইভেট কনস্ট্রাক্টরকে কল করা যাচ্ছে না, বিধায় আমার এনামের কোনো সরাসরি অবজেক্ট তৈরি করা যাবে না। তো আমরা এটার একটু স্ট্রাকচারটা দেখার চেষ্টা করব যে এটা কিভাবে এটা তৈরি হলো, এই স্ট্রাকচারটা কি তৈরি হলো। এখানে দেখেন যে পাবলিক ফাইনাল ক্লাস enum example package ডট enum example $day এক্সটেন্ডস করছে java.lang.enum, তার মানে সে ইন্টারনালি এই যে ডে, এটা ইন্টারনালি এক্সটেন্ড করছে enumকে, যার কারণে আমরা আর এই ক্লাসটা আর অন্য কাউকে এক্সটেন্ড করতে পারবে না। এরপরে আমরা দেখি যে এর ভিতরে এই যে দেখেন নর্মালি এই যে আমরা কনস্ট্যান্ট ভেরিয়েবল যেভাবে ডিক্লেয়ার করি, ঠিক সেই রকম কনস্ট্যান্ট ভেরিয়েবল তৈরি হয়েছে, পাবলিক স্ট্যাটিক ফাইনাল। এই স্ট্যাটিক ফাইনালটা কিন্তু আমরা ব্যবহার করিনি, কিন্তু এটা ইমপ্লিসিটলি পাবলিক স্ট্যাটিক ফাইনাল enum example $day set। তার মানে কি হয়েছে যে এই নামে কি হয়েছে, এই নামে অটোমেটিক কিছু কনস্ট্যান্ট ভেরিয়েবল তৈরি হয়েছে, এবং সেগুলো হচ্ছে পাবলিক স্ট্যাটিক ফাইনাল। ইন্টারনালি এভাবে যতগুলো ভেরিয়েবল আমরা এখানে ডিক্লেয়ার করছি ততগুলো ভেরিয়েবল এখানে তৈরি হয়ে গেছে, এবং এর ভিতরে সে দুইটা মেথডকে ওভাররাইড করে। একটা হচ্ছে ভ্যালুজ, এই ভ্যালুজগুলো হচ্ছে এই ভ্যালুগুলোকে স্টোর করে, এবং ইন্টারনালি এটা স্যাটের ভিতরে 0, সানের ভিতরে 1, মনের ভিতরে 2, এইরকম ভ্যালুগুলো এর ভিতরে থাকে, ঠিক আছে। এবং এইখানে আমরা দেখতে পাচ্ছি যে এই যে এখানে একটা লাস্টে স্ট্যাটিক ব্লক আছে, এই স্ট্যাটিক ব্লকের মাধ্যমে সে এই স্ট্যাটিক ভেরিয়েবলগুলোকে ইনিশিয়ালাইজ করে, স্টোর করে, ইনিশিয়ালাইজ করে অ্যারের মতো করে। ওকে, তাহলে এখান থেকে আমরা যে মূল বিষয়টা জানলাম সেটা হচ্ছে enum হচ্ছে একটা ডাটা টাইপ। enumকে একটা ক্লাসের ভিতরেও ডিক্লেয়ার করা যায়, ক্লাসের বাইরেও ডিক্লেয়ার করা যায়। ক্লাসের বাইরে ডিক্লেয়ার করার এক্সাম্পলটা আবার অন্য একটা এক্সাম্পলে আমরা দেখব। তারপরে বলা হচ্ছে যে enum হচ্ছে মূলত কিছু কনস্ট্যান্টের সমষ্টি, কনস্ট্যান্ট ভেরিয়েবলের সমষ্টি, এবং এই enum-এর ভিতরে যে ভেরিয়েবলগুলো থাকে এগুলো কনস্ট্যান্ট বলে, এরা হচ্ছে স্ট্যাটিক এবং ফাইনাল ইমপ্লিসিটলি। enum-এর মধ্যে ভেরিয়েবল এবং মেথড থাকতে পারে, সেটা আমরা পরের এক্সাম্পলে দেখব, এবং মেথড, ভেরিয়েবল এবং কনস্ট্রাক্টরও থাকতে পারে enum-এর, কিন্তু enum-এর যে কনস্ট্রাক্টরটা সেটা ইন্টারনালি হচ্ছে প্রাইভেট, যার কারণে enum-এর কোনো অবজেক্ট তৈরি করা যায় না, এবং enum অন্য কোনো ক্লাসকে এক্সটেন্ড করতে পারে না, কারণ এটা সে ইন্টারনালি enum-কে এক্সটেন্ড করে, বিধায় অন্য কাউকে এক্সটেন্ড করতে পারে না, ঠিক আছে। এখন নেক্সট যে এক্সাম্পলটা আমরা দেখব, সেখানে আমরা দেখব যে আমরা এখানে দেখব যে একটা ক্লাসের বাইরে, আমাদের মূল ক্লাসটার নাম হচ্ছে enum example 1, এই ক্লাসের বাইরে আমরা একটা enum ডিক্লেয়ার করছি, পাবলিক enum সিজনের মধ্যে আমরা রাখছি উইন্টার আর সামার। ওই যে আমি বললাম যে আমরা কি করতে পারি, যে ইনিশিয়ালি করতে পারি, ইনিশিয়ালি এটা 0 দ্বারা ইনিশিয়ালাইজ না করে আমি এটার মান দিলাম 10, এটার মান দিলাম হচ্ছে 20। এখানে কিছু কমেন্টেড কোড আছে, এটা আমি পরে আসব। তারপরে এইখানে একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করা হলো, অর্থাৎ enum-এর মধ্যে কি করা যায়, একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করা যায়। তারপরে enum-এর মধ্যে একটা কনস্ট্রাক্টর থাকে, এই নামেই আমরা একটা কনস্ট্রাক্টর তৈরি করলাম, যদিও আমরা এটাকে প্রাইভেট ডিক্লেয়ার করলাম না, তারপরে এটা ইন্টারনালি প্রাইভেটভাবে ডিক্লেয়ার হবে। তারপরে আমরা এই ভ্যালুটাকে এর ভিতরে সেট করলাম। এখন এইখানে ক্লাসের মধ্যে এসে আমরা একটা ফর লুপ চালালাম, যে সিজন ডট ভ্যালুস, এই পাশে আমরা সিজন টাইপের অবজেক্ট রেফারেন্স দিলাম, এই পাশে আমরা যদি সরাসরি এটাকে প্রিন্ট দিতে চাই, অর্থাৎ এই
ভেরিয়েবলগুলোকে প্রিন্ট দিতে চাই, যে উইন্টার সামার, তাহলে আমি সরাসরি লিখবো হচ্ছে এস। আর যদি আমি ওই উইন্টার এবং সামারের ভিতরে কি ভ্যালু আছে সেটাকে যদি প্রিন্ট দিতে চাই, তাহলে আমরা লিখব এস ডট ভ্যালু। এস ডট ভ্যালু কী করবে, এটা যেহেতু কনস্ট্রাক্টর, এই কনস্ট্রাক্টরের মাধ্যমে সে তখন এই এই যে উইন্টার, এই উইন্টার মানে হচ্ছে প্রতিবার সে এই কনস্ট্রাক্টরকে কল করবে এবং এই ভ্যালু হিসেবে 10 সেট করে দেবে। আবার সামার আবার ইন্টারনালি সিজনকে কল করবে এবং ভ্যালু হিসেবে 10 সেট করবে। এই ভ্যালুটা থেকে আমরা আসলে এই ভ্যালুটা পাচ্ছি। তো যখন আমরা এটাকে রান করব, তখন দেখতে পাচ্ছি যে উইন্টার 10, উইন্টার হচ্ছে এই এস এর কারণে, আর এস ডট ভ্যালুর কারণে আমরা পাচ্ছি 10, আর সামার পাচ্ছি এস এর কারণে, এস ডট ভ্যালু হিসাবে পাচ্ছি 20। তার মানে আমরা দেখলাম যে এরকমভাবে আমরা কনস্ট্যান্ট, যেমন এখানে আমরা যখন একটা কনস্ট্যান্ট ডিক্লেয়ার করছি তখন কি করছি, ভ্যালু দিয়ে দিচ্ছি, তাই না? ঠিক একইভাবে আমরা এই ইনামের মধ্যেও কি করতে পারি, যে এটা ডিক্লেয়ার করার সময় এটার ভ্যালু দিয়ে দিতে পারি। যদি আমরা না দেই তাহলে বাই ডিফল্ট এটা 0, 1 এভাবে স্টার্টিং হয়। এখন আমরা দেখব যে ইনামের মধ্যে আমরা ইনাম যেহেতু কি করতে পারে, যে অন্য যে কোনো ইন্টারফেসকে ইমপ্লিমেন্ট করতে পারে, কিন্তু কোনো ক্লাসকে এক্সটেন্ড করতে পারে না। আবার ইনামের মধ্যে আমরা যে কোনো যেমন অবজেক্ট ক্লাসের টু স্ট্রিং মেথড, এটাকে ওভাররাইড করতে পারি। আর একটা ফিচার আমরা দেখব, সেটা হচ্ছে যে ইনামের মধ্যে যে আমরা আবার অ্যাবস্ট্রাক্ট মেথড ডিক্লেয়ার করতে পারি। আমরা জানি যে অ্যাবস্ট্রাক্ট মেথড ডিক্লেয়ার যদি করি, তাহলে অ্যাবস্ট্রাক্ট মেথডের কি থাকে না, বডি পার্ট থাকে, জাস্ট নাম। আমি একটা নাম দিলাম হচ্ছে ডিসপ্লে সেশন। তাহলে ইনাম ক্যান হ্যাভ অ্যাবস্ট্রাক্ট মেথড, ইনামের ভিতরে অ্যাবস্ট্রাক্ট মেথড থাকতে পারে। কিন্তু যদি ইনামের মধ্যে অ্যাবস্ট্রাক্ট মেথড থাকে, তাহলে তখন কি করতে হবে, তখন আবার আমাদেরকে এই প্রত্যেকটা যে এই উইন্টারের ভিতরে আবার এই মেথডটাকে ওভাররাইড করতে হবে। আবার এই যে এই সামারের ভিতরে আবার ওই মেথডটাকে ওভাররাইড করতে হবে। ঠিক আছে, ওভাররাইড করে আমরা এর ভিতরে লিখলাম যে এটা স্ট্রিং টাইপের ছিল, সুতরাং আমরা এখানে বললাম রিটার্ন উইন্টার, রিটার্ন সামার। তার মানে যদি আমরা কোনো অ্যাবস্ট্রাক্ট মেথড এখানে ব্যবহার করি, তাহলে এটাকে তার ওই কনস্ট্যান্টগুলোর মধ্যেই আবার এরকম সেকেন্ড ব্র্যাকেট দিয়ে এটাকে ওভাররাইড করতে হবে। এবং এই ক্ষেত্রে আমরা যদি ওই মানটাকে প্রিন্ট দিতে চাই, তখন আমরা এটাকে এইভাবে প্রিন্ট দিব। সেটা হচ্ছে এখানে তো আমরা এস দিয়ে পাচ্ছি হচ্ছে ওই কনস্ট্যান্টটাকে, এস ডট ভ্যালু দিয়ে আমরা পাবো হচ্ছে কনস্ট্যান্টের ভ্যালুটাকে। আর যদি আমরা ওই মেথডটাকে এই ডিসপ্লে সাম, এই ডিসপ্লে সিজন, এই মেথডটাকে যদি কল করি, সে তখন তার এই ওভাররিডেড যে মেথডটা আছে সেই মেথড অনুসারে আমাকে আউটপুটগুলো দিবে, যেমন এরকম। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এখানে উইন্টার এস হচ্ছে এই উইন্টারের জন্য এস ডট ভ্যালু হচ্ছে 10, আর এস ডট ডিসপ্লে সিজন, এই ডিসপ্লে সিজন আসলে উইন্টারের ডিসপ্লে সিজনকে কল করছে, কারণ এই এস তখন কি, এই এস মানে হচ্ছে উইন্টার, তাই না? এই যে এই এস মানে কি, উইন্টার। তাহলে উইন্টার ডট ডিসপ্লে সিজন আসলে আলটিমেটলি এভাবে কল হচ্ছে, তখন আমরা পাচ্ছি কি, উইন্টার। আবার যখন সামার ডট ডিসপ্লে সিজন, তখন আমরা পাচ্ছি সামার। এই যে এখানে আমরা ওভাররিডেড মেথডের ভিতরে যেটা লিখে দিয়েছি। ঠিক আছে, আর একটা বিষয় সেটা হচ্ছে যে ইনাম যখন আমরা ডিক্লেয়ার করব, তখন এই যে সেকেন্ড ব্র্যাকেটের পরে এই যে সেমিকোলনটা আছে, এই সেমিকোলনটা হচ্ছে অপশনাল, বা চাইলে এটা দিতেও পারি, নাও দিতে পারি, দিলেও কোনো সমস্যা নাই। অর্থাৎ এখানে সেমিকোলনটা হচ্ছে অপশনাল। ওকে, তাহলে ইনাম সংক্রান্ত যে কমপ্লিট আলোচনা সেটা হচ্ছে এই যে, প্রথমত ইনাম হচ্ছে একটা কনস্ট্যান্ট এবং এটা একটা ডাটা টাইপ। ইনাম একটা ডাটা টাইপ, যেমন ডে যদি আমরা একটা ডে নামক যদি একটা ইনাম ডিক্লেয়ার করি, তার মানে ডে হচ্ছে একটা টাইপ, ইনাম টাইপের টাইপ। এবং এর ভিতরে যে ভেরিয়েবলগুলো থাকবে সেই ভেরিয়েবলগুলো হচ্ছে কনস্ট্যান্ট ভেরিয়েবল, দ্যাট মিনস ইমপ্লিসিটলি স্ট্যাটিক এবং ফাইনাল। ঠিক আছে, এবং এই কনস্ট্যান্ট ভেরিয়েবলগুলোকে আমরা ইনামের ক্ষেত্রে কনস্ট্যান্ট ভেরিয়েবলগুলোকে আবার আমরা ইনিশিয়ালাইজ করতে পারি। যেমন এখানে আমরা ইনিশিয়াল করলাম হচ্ছে এভাবে ব্র্যাকেট দিয়ে ইনিশিয়ালাইজ করতে পারি।
ঠিক আছে। এরপরে আমরা দেখলাম যে ইনাম অন্য কোনো ক্লাসকে এক্সটেন্ড করে না, আমরা দেখে নিলাম যে যেহেতু ইন্টারনালি সে java.lang.enum কে এক্সটেন্ড করে, সেহেতু সে আর অন্য কাউকে এক্সটেন্ড করতে পারে না, কিন্তু সে অন্য কোনো ইন্টারফেসকে ইমপ্লিমেন্ট করতে পারে। ঠিক আছে। আবার ইনামের মধ্যে স্বাভাবিকভাবে একটা ভেরিয়েবল থাকতে পারে, আবার স্বাভাবিকভাবে অন্য যে কোনো মেথড থাকতে পারে। আবার ইনামের মধ্যে কনস্ট্রাক্টর থাকে, কিন্তু সেই কনস্ট্রাক্টরটা আবার ইমপ্লিসিটলি প্রাইভেট, যার কারণে ইনামের কোনো অবজেক্ট তৈরি করা যায় না। ঠিক আছে। আবার ইনামের মধ্যে অ্যাবস্ট্রাক্ট মেথড থাকতে পারে, কিন্তু ওই অ্যাবস্ট্রাক্ট মেথড থাকলে সেক্ষেত্রে আমাদেরকে ওই কনস্ট্যান্টের মধ্যে ওই মেথডটাকে আবার অবশ্যই ওভাররাইড করতে হবে। ঠিক আছে।